আমাদের মানুষের বডি বায়োলজিক্যালি দুটো পারপাসের জন্য তৈরি হয়েছে, যেটা হলো ফার্স্ট সার্ভাইভাল, মানে যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করা, আর দ্বিতীয়টা হলো প্রোক্রিয়েশন, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে আমাদের মাধ্যমে আরও নতুন জীবনকে জন্ম দেওয়া। এই দুটো জিনিসই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, যেটা আমরা কখনোই বদলাতে পারবো না। শুধু পার্থক্য এটাই যে সার্ভাইভাল আমাদের মজবুরি আর প্রোক্রিয়েশন আমাদের চয়েস। আমরা খাবার ছাড়া বেঁচে থাকতে পারবো না, কিন্তু সেক্স ছাড়া তোমার মৃত্যু হবে না। আর যদি তুমি একজন হেলদি হিউম্যান হও, তাহলে সেক্সুয়াল থটস তো আসবেই, এতে খারাপ কোনো ব্যাপারই নেই, কারণ এটা আমাদের বডির একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস। তোমার যে কোনো সেক্সুয়াল প্রেফারেন্স হোক, যেমন তুমি বাচ্চার জন্ম দিতে চাও, অথবা যদি কোনো রিজন নাও থাকে, তবুও তোমার বডি সবসময় সেক্সকে ইম্পর্টেন্স দেয়, যেটা একদমই ন্যাচারাল। তাই তুমি ছেলে হও বা মেয়ে হও, এই ব্যাপারটা নিয়ে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, আর এটা ভাবা বন্ধ করো যে তোমার মনে এই ধরনের চিন্তা আসছে মানে তুমি একজন খারাপ মানুষ। এটা একদমই না। তাহলে স্বনিয়ন্ত্রিত জীবন এটা যদি এতটাই নর্মাল আর ন্যাচারাল হয়, তাহলে সেক্সুয়াল থটস আর ডিজায়ারকে কন্ট্রোল করার কি দরকার? বন্ধু, দরকার আছে। এমনিতে এটা তো শুধুমাত্র একটা থটস, যেটা তোমার কিছুই বিগড়াতে পারবে না। কিন্তু এই থটসটা যদি তোমাকে কোনো অ্যাকশান নিতে ফোর্স করে, যেটা সত্যিই ভুল, অথবা কোনো অ্যাকশান নিতে বাধা দিচ্ছে যেটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট, তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে, তাহলে এটা অনেক বড় প্রবলেমকে স্টার্ট করে। আর এরকমটা নয় যে এটা শুধু মডার্ন ওয়ার্ল্ডেরই প্রবলেম। এই সেক্সুয়াল থটসের কারণে ইতিহাসেও অনেক যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এটা প্রত্যেকটা মানুষের একটা প্রবলেম। ইনফ্যাক্ট চন্দ্রগুপ্ত মৌর্য একবার একটি সুন্দরী মেয়েকে দেখে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলেন। ওনার মনেও সেই ফিলিংই আসতে শুরু করেছিল যেটা আমাদের সবার মনেই আসে। ওনার মনেও বিভিন্ন ধরনের সেক্সুয়াল থটস আসতো, ওনার বডিতেও সেক্সুয়াল থটস চড়ে বসেছিল। এই কথাটা উনি আচার্য চাণক্যকে গিয়ে বললেন, যেটাতে চাণক্য বলেন, চন্দ্রগুপ্ত, এটাতে তোমার কোনো ভুল নেই। আমি তোমাকে কত জিনিস শিখিয়েছি, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করা শেখাতে পারিনি। আর বিশেষ করে এই সেক্সুয়াল ফিলিংসের ব্যাপারে আমি তোমাকে কোনো জ্ঞান দিতে পারিনি। আমি এটা মনে করি যে কোনো বাচ্চাকে 1 থেকে 5 বছর পর্যন্ত খুব ভালোবাসা উচিত। তার পরের 10 বছর তাকে খুবই ডিসিপ্লিনে রাখা উচিত। আর যখন সে 16 বছরের হয়ে যাবে, তাকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া উচিত। চন্দ্রগুপ্ত, এখন তুমি আমার বন্ধু। এবার আমি তোমাকে আমার বন্ধু মনে করে এই সেক্সুয়াল ফিলিংস আর ডিজায়ারকে কন্ট্রোল করার পদ্ধতিটা বলবো। চাণক্য বলেন, এখন তোমার মনে হয়তো অনেক অদ্ভুত ফিলিংস আর ইমোশন আসছে, আর তুমি হয়তো বুঝে উঠতে পারছো না যে এখানে এই পরিস্থিতিতে তুমি কি করবে। এটা হলো অ্যাট্রাকশান, যেটা প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রতি এবং প্রত্যেকটা মেয়ে ছেলেদের প্রতি ফিল করে। কিন্তু যদি এই সেক্সুয়াল থটস আর সেক্সুয়াল ডিজায়ারকে না কন্ট্রোল করা যায়, তাহলে এটা তোমাকে বরবাদ করে দিতে পারে। তখন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, আমি একজন ছেলে, তাহলে আমার একজন মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হওয়াটা কি ভুল? চাণক্য বললেন, একদমই না। একজন নর্মাল মানুষের জন্য এটা একটা নর্মাল জিনিস, কিন্তু যে মহান হতে চায়, যার উদ্দেশ্য এই সব জিনিসের থেকেও অনেক গুণ বড়, সেই মানুষটার এই জিনিসের মধ্যে ফেঁসে থাকাটা খুবই ক্ষতিকর। এটা তোমাকে ভিতর থেকে দুর্বল এবং ভঙ্গুর করে তুলবে। যদি তুমি একজন সাধারণ মানুষ হতে, তাহলে আমি তোমাকে কিচ্ছু বলতাম না, কিন্তু তোমাকে পুরো ভারতের সম্রাট হতে হবে। তাই তোমাকে তোমার এই চিন্তাভাবনার প্রতি কন্ট্রোল আনতেই হবে, আর এটা করা সহজ নয়। বন্ধু, আমার এই কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। যদি তুমি একটা অ্যাভারেজ লাইফ চাও, তাহলে এই সব জিনিস তোমার জন্য অতটা প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি তোমার জীবনে এমন একটা গোল সেট করে রেখেছো যেটার জন্য তোমার প্রচণ্ড ফোকাস আর মেন্টাল স্ট্রেংথের দরকার, তাহলে এই চিন্তা তোমাকে কখনোই ওই গোলটা অ্যাচিভ করতে দেবে না। আর এটা শুধু প্রবাদ নয়, বরং সেক্স তোমার সাকসেসের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যখনই তুমি কোনো জিনিসকে দেখো, ভাবো বা ফিল করো যেটা তোমাকে সেক্সুয়ালি স্ট্যামুলেট করে, আর তুমি সেক্সের জন্য অস্থির হয়ে পড়ো, তোমার মনে শুধু সেক্সের চিন্তাই আসে। এই কারণেই মেয়েরা তাদের ঋতুচক্রের সময় বেশি সেক্সুয়ালি মোটিভেটেড ফিল করে, কারণ ওদের বডিতে এস্ট্রোজেন হরমোন বেড়ে যায়।
তুমি যত সেক্সের ব্যাপারে ভাবতে থাকো এই হরমোন তত বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে তোমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের রিচেন ডিঅ্যাক্টিভেট হতে থাকে, মানে কাজ করা বন্ধ করে দেয়, যেটা বহু ইম্পর্টেন্ট কাজের জন্য রেসপন্সিবল আর খুবই জরুরি হয়ে থাকে, যেমন রেশনাল বিহেভিয়ার আর সেলফ অ্যাওয়ারনেস। তাই এই ধরনের চিন্তায় হারিয়ে যাওয়ার ফলে তোমার এটা ফিল হয় যে যেন তুমি তোমার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছো, সাথে তোমার ব্রেনের সেরেবেলাম নামক পার্টটিতেও পরিবর্তন হতে শুরু করে। তখন তুমি সেক্স অথবা হস্তমৈথুন করার জন্য মোটিভেট হতে শুরু করো, যার ফলে তোমার ব্রেনে প্রথমেই ডোপামাইনের লেভেল 10 থেকে 20 গুণ বেড়ে যায়, আর ফাইনালি তুমি তোমার বডি আর মাইন্ড থেকে কন্ট্রোল হারিয়ে ফেলো। আর এই চিন্তা তোমাকে সেই সব অ্যাকশান নিতে বাধ্য করে দেয় যেগুলো কিছুক্ষণ আগে তুমি নিতেই চাইছিলে না, যেটা তোমাকে রিগ্রেটে ফেলে দেয় আর তোমাকে দুর্বল করে দেয়। এটা এরকমই, যেমন আমাদের খাওয়ার জন্য খিদে পায়, তখন সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে আমাদের খাবার খেতে হয়, না হলে অস্থির হতে শুরু করবে। কিন্তু যখন তোমার হরমোন তোমার ওপর চড়ে বসে, তখন জরুরি নেই যে তোমাকে সেটার ওপর কোনো অ্যাকশান নিতে হবে। যদি তুমি কিছু না করো তাহলে কিছুক্ষণ পরে তোমার বডি আপনা আপনি রিল্যাক্স হয়ে যাবে। আচ্ছা, স্বনিয়ন্ত্রিত জীবন, এটা তো বুঝলাম যে কখন আমাদের থামতে হবে, কিন্তু ওই সময় আমাদের কি করা উচিত? এই থটসের আশাটা তো ন্যাচারাল, তাহলে কন্ট্রোল করার কি দরকার? তোমার মনে কখন কি চিন্তা আসবে এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু কতটা ভাবো এবং ওই রিলেটেড কি অ্যাকশান নাও এটাকে অবশ্যই কন্ট্রোল করতে পারো। ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে ডক্টর টেরি ফিশার আর ওনার রিসার্চ টিম মিলে ক্লিকারের ব্যবহার করে একটি রিসার্চ করেছিলেন। ওনারা 283 জন স্টুডেন্টকে ক্লিকার দিয়েছিলেন আর তাদের 3টে গ্রুপে ভাগ করে দিলেন, এবং তাদের বলা হয় যে যখনই তারা ফুড, সেক্স আর স্লিপের ব্যাপারে ভাববে একটা ক্লিক করে দেবে। এটাতে ওনারা দেখতে পান যে একটি অ্যাভারেজ ছেলে দিনে 19 বার সেক্সের কথা চিন্তা করে, যেটা মেয়েদের থেকে বেশি, যেখানে মেয়েরা সেক্সের ব্যাপারে দিনে 10 বার ভাবে। এই স্টাডিতে কিছু এরকমও লোক ছিল যারা সেক্সের ব্যাপারে দিনে 350 বারেরও বেশি ভাবে। আর এটা দেখা গেছে যে যে সমস্ত লোকেদের মনে বেশিবার সেক্সের চিন্তা আসে তাদের একাডেমিক পারফরমেন্সও বাকি লোকেদের থেকে কম হয়। যে সমস্ত লোকেদের সেক্সুয়াল থটস কম আসে তারা বেটার পারফরমেন্স আর বেশি ফোকাসড থাকে। নিজের সেক্সুয়াল থটস আর ডিজায়ারকে কম করার জন্য তোমাকে ওই সমস্ত আর্টিফিশিয়াল জিনিসকে অ্যাভয়েড করতে হবে যেগুলো এই থটসকে ট্রিগার করে, যেটা তোমাকে সেক্সুয়ালি চিন্তা করতে ফোর্স করে। যার মধ্যে সবচেয়ে প্রথম জিনিস হলো ইন্টারনেট। একটা সময় ছিল যখন তুমি ইন্টারনেটে টাইপ করে কিছু এমন জিনিস দেখতে যেটা তোমাকে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করতো, আর আজকের দিনে ইন্টারনেটে তুমি না চাইলেও ইন্টারনেট থালায় সাজিয়ে তোমার সামনে পরিবেশন করে। সোশ্যাল মিডিয়াতে সব কোম্পানি তাদের এআইকে এইভাবে সেট করে, তুমি ইন্টারনেটে যে জিনিসটা সবচেয়ে বেশিবার দেখবে, যে জিনিসে সবচেয়ে বেশি সময় কাটাবে, যেটাতে সবচেয়ে বেশি এঙ্গেজ থাকবে, সে ওই ধরনের কন্টেন্টকেই বেশি করে তোমার সামনে রাখবে। তুমি ইউটিউবে যে ধরনের ভিডিও দেখো, যেটাতে লাইক করো, ইউটিউব তোমাকে ওই ধরনেরই ভিডিও দেখায়। ইনস্টাগ্রামে তুমি যে সমস্ত মডেলদের দেখে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হও, যেরকম রিলস দেখো, সে তোমাকে সেরকমই ভিডিও আরও দেখায়। তাই সবার প্রথমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই সমস্ত পেজ থেকে নিজেকে আনফলো করো যেগুলো তোমাকে সেক্সের ব্যাপারে ভাবতে বাধ্য করে। ওই সমস্ত গ্রুপকে ছেড়ে দাও যেখানে তোমার বন্ধুরা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে। আর যখনই তুমি এমন কিছু জিনিস দেখবে যেটা তোমাকে সেক্সুয়ালি ট্রিগার করে, সেটাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দাও, যাতে কেউ তোমাকে জোর করে সেক্সের ব্যাপারে ভাবতে বাধ্য করতে না পারে। মানে তুমি সেই সব জিনিসের থেকে দূরে থাকার চেষ্টা করো যেগুলো তোমাকে সেক্সুয়ালি মোটিভেট করে আর এই ধরনের চিন্তা নিয়ে আসে। আচ্ছা, এটাতে তো তোমার সেক্সের ব্যাপারে থটস আসার ইন্টেন্সিটি কমবে, কিন্তু যখন তোমাকে এই সমস্ত আর্টিফিশিয়াল জিনিস সিমুলেট করবে না, তখনও তোমার মনে ন্যাচারালি এই সমস্ত থট আসবে। হ্যাঁ, হয়তো অনেকটা কম আসবে, বাট আসবে অবশ্যই। সেই সময় কি করা উচিত? এই সময় তোমার ওই চিন্তাতে হারিয়ে গেলে হবে না, আর কোনো অ্যাকশান নেওয়া থেকে, যেমন পর্ন অথবা মাস্টারবেশনের সাহারা নেওয়া থেকে নিজেকে আটকাতে হবে, যাতে তোমার পুরো ফোকাস তোমার কাজে থাকে। সেক্সুয়াল থট থেকে পালানো শিখো না,
বরং এই ধরনের চিন্তাকে কন্ট্রোল করা শেখো আর ওই সব জিনিসের থেকে দূরে থাকার চেষ্টা করো যেটা তোমার সেক্সুয়াল থটস আর ডিজায়ারকে ট্রিগার করে। কারণ তোমার লক্ষ্য এইসব জিনিসের থেকে অনেক বড়, আর সেক্স তোমার জীবনের একটা পার্ট হওয়া উচিত, জীবন নয়। ভিডিওটা থেকে যদি ভালো কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।